তো এবার আমি আপনাদের দেখাবো কিভাবে লোকালি ব্রাঞ্চ তৈরি করে লোকাল ব্রাঞ্চের সাথে লোকাল ব্রাঞ্চ কিভাবে মার্জ করতে হয় সেটা দেখাবো। তো প্রথমে এখানে কি কি ব্রাঞ্চ রয়েছে সেটা আমরা চেক করে নিতে পারি। লোকাল ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছি, ফিচার 1 নামে একটি ব্রাঞ্চ রয়েছে এবং মেইন নামে একটি ব্রাঞ্চ রয়েছে। তো আমি এবার আরেকটি ব্রাঞ্চ তৈরি করে সেটা মেইন ব্রাঞ্চের সাথে মার্জ করব, লোকালি করব সেই কাজটা। তো সেটা আমি কিভাবে করব, প্রথমে একটি ব্রাঞ্চ তৈরি করে নিচ্ছি, কিভাবে তৈরি করতে হয় এবং সুইচ করতে হয় সেটা অলরেডি আপনারা জেনে নিয়েছেন। এ পর্যায়ে আমি ব্রাঞ্চের নাম দিচ্ছি ফিচার 2। ওকে, সো যখনই আমরা ব্রাঞ্চিং করে থাকি আমরা জানি যে কি হয়, এই মেইন বা মাস্টার ব্রাঞ্চের কপিটা চলে যাবে সেই নতুন ব্রাঞ্চে ফিচার 2তে। তো আমি সেই কাজটা এখানে আমি আপনাদের দেখাচ্ছি, লক্ষ্য রাখবেন। আমি এখানে সুইচ করে নিয়েছি, কোথায় আছি সেটা চেক করে নিতে পারি যে কোন ব্রাঞ্চে আছি। আমি ফিচার 2তে আছি। এবার ফিচার 2তে থাকা অবস্থায় আমি ওপেন করে নিতে পারি, আমার ফাইলগুলোকে দেখতে পারি সেই ফাইলগুলো মেইনের মতো আছে কিনা। মেইনে যে দুইটা ফাইল ছিল নিশ্চয়ই আমাদের মনে আছে, আমরা যেই প্রজেক্টে কাজ করছি, একটি readme.md ফাইল ছিল, আরেকটি ছিল test1.txt। ওকে, তো আমি সেই কাজটা এখানে ls এর মাধ্যমে করতে পারি। দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেম ফাইলগুলো রয়েছে, অর্থাৎ কপি কিন্তু করা হয়ে গেছে। এবার আমি ওপেন করে test1 এর মধ্যে কিছুটা পরিবর্তন করব। test1.txtটা ওপেন করে নিচ্ছি। এইখানে আমি একটা পরিবর্তন নিয়ে আসি, যে কোনো কিছু দিতে পারি। I will join at m ফাইল আমি জয়েন করব ডিসেম্বরের 1 তারিখ থেকে সেটা আমি দিতে চাচ্ছি 1st of December। ওকে, সো এখানে একটু চেঞ্জ করছি। এখানে টেক্সটগুলো হয়তো বা অনেক ছোটো দেখাচ্ছে, সেই জন্য আমি দুঃখিত। আমি চাইলে বড় করে নিতে পারি আপনাদের দেখানোর জন্য, বাট এখানে টেক্সট কী দিবেন সেটা আপনাদের ইচ্ছা। যাই হোক, এই টেক্সটটা দিয়ে আমি সেভ করে নিলাম। তো সেভ করার পর কি হবে, ডেফিনেটলি সেটাকে স্ট্যাটাস দিয়ে আমি দেখে নিতে পারি, আমরা সেটাকে মডিফাই দেখাবে এখানে, তাই না? যে আমরা কি করেছি, মডিফাই করেছি সেটাকে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য কমান্ড কি নিশ্চয়ই আপনাদের জানা আছে, গিট অ্যাড দিয়ে আমি এখানে ডট দিতে পারি, সব কিছু অ্যাড করা হয়ে যাবে। দেন কমিট করতে পারি, কমিট করে বলে দিতে পারি জব স্টার্টিং ডেট অ্যাডেড ইজ অ্যাডেড হোয়াটএভার দিয়ে দিলাম। তাহলে কমিট করা হয়ে গেল। এবার লক্ষ্য রাখবেন, এই যে আমি কমিটটা করলাম সেটা করলাম একটা ডিফারেন্ট ব্রাঞ্চে, সেটা কিন্তু আমরা মেইন ব্রাঞ্চে করিনি। তো এই যে চেঞ্জটা করলাম আমরা ফিচার 2 ব্রাঞ্চে, সেটা কি মেইন ব্রাঞ্চে চলে গিয়েছে সেই চেঞ্জটা কি আমরা মেইন ব্রাঞ্চে খুঁজে পাবো? ডেফিনেটলি পাবো না। যতক্ষণ পর্যন্ত আমরা মার্জ করিনি ততক্ষণ পর্যন্ত কিন্তু চেঞ্জ দেখতে পারবো না। তো সেটা আমি আপনাদের এখানে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আমি চেক আউট করছি, আমি আবারও চলে যাচ্ছি মেইন ব্রাঞ্চে। ওকে, মেইন ব্রাঞ্চে যাচ্ছি। এবার মেইন ব্রাঞ্চে আমি কি কি আছে জানি, আমরা ls এর মাধ্যমে দেখতে পারবো। আমি test1টাকে ওপেন করছি, এখানে test1.txtটাকে ওপেন করছি। লক্ষ্য রাখবেন এখানে আমি যে স্টার্টিং ডে লিখেছিলাম যে চেঞ্জটা করেছিলাম অন্য একটা ব্রাঞ্চ থেকে, যেটা ছিল ফিচার 2 ব্রাঞ্চ, সেই চেঞ্জটা কিন্তু এখানে দেখাচ্ছে না, এখানে দেখানোর কথাও না, কারণ আমরা যে চেঞ্জটা করেছিলাম সেটা কিন্তু মেইন ব্রাঞ্চের সাথে মার্জ করিনি। তো কিভাবে মার্জ করতে হয় সেটা এবার আমরা এখানে দেখব। আমরা লোকালি মার্জিংটা করব। ওকে, মার্জ করার জন্য যেটা করতে হবে, মেক শিওর আপনি প্রথমে মেইন বা মাস্টার ব্রাঞ্চে চলে আসবেন। আসার পর এবার যে কমান্ডটা আপনাকে লিখতে হবে, তো অলরেডি আমরা কোথায় আছি, কোন ব্রাঞ্চে সেটা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা। আমি কিন্তু মেইন ব্রাঞ্চে আছি, দেখতে পাচ্ছেন। তো এই মেইন ব্রাঞ্চে আসার পর আমি কি করব, ফিচার 2 সাথে মার্জিং করব। তো সেই জন্য আমাকে যেটা লিখতে হবে, গিট মার্জ, কার সাথে মার্জ করতে যাচ্ছি সেই ব্রাঞ্চের নামটা লিখতে হবে। ওকে, তো সেই জন্য আমি এখানে দিচ্ছি ফিচার 2। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আপডেট করা হয়ে গেছে, চেঞ্জ ইনক্লুড করা হয়ে গেছে। এবার চাইলে আমরা দেখতে পারি যে ফাইলের মধ্যে চেঞ্জটা এসেছে কিনা। ওকে, আমাদের এখানে কি কি ফাইল আছে, আমাদের এখানে test1.txt আছে। আমরা কোন ব্রাঞ্চে আছি আমরা চেক করে নেই। আমরা মেইন ব্রাঞ্চে আছি, দেখে নেই মেইন ব্রাঞ্চের যে test1 ফাইলের মধ্যে কি আছে, চেঞ্জটা এসে গেছে কিনা মার্জ করার পর সেটা চেক করতে পারি, এবং দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি এসে গেছে। ওকে, এবার চাইলে আমাদের এই যে চেঞ্জটা করলাম সেটাকে পুশ করে দিতে পারি রিমোট রিপোজিটরিতে। কিভাবে পুশ করতে হবে নিশ্চয়ই আপনাদের জানা আছে। আমরা গিট পুশ ইউ দেন অরিজিন দিয়ে আমরা বলে দিতে পারি কোন ব্রাঞ্চ থেকে আমরা চেঞ্জটা করছি, মেইন ব্রাঞ্চ থেকে। দ্যাটস ইট, এতটুকু কাজ। সো এখানে বলছে রিজেক্টেড, কারণ আমরা অন্য একটা ব্রাঞ্চ থেকে যখন আমরা কি করেছিলাম, পুশ করেছিলাম, সেই জিনিসগুলো আপডেটের জিনিসগুলো কিন্তু আমরা পুল করিনি। সো আগে পুল করে দেন পুশ করতে হবে, এই বিষয়টা মনে রাখতে হবে যে যদি পরিবর্তন আনেন তাহলে সেই আপডেটটাকে আগে আপনার লোকাল রিপোজিটরিতে নিয়ে এসে দেন পুশ করতে হবে নতুন কোনো কিছু দেওয়ার জন্য। ওকে, তো আমরা সেই কাজটা করে নেই। এখানে কিন্তু মেসেজে সেটাই বলে দিয়েছিল, গিট পুল করে নিলাম, ফাইন। এখানে এবার আমরা যে কাজটা করব, আমরা সেভ করে নিচ্ছি WQ কোলন দিয়ে, পারফেক্ট, সেভ করা হয়ে গেল। এবার আমি পুশ করে নিচ্ছি,
git push u origin main। ওকে, সো পুশ করা হয়ে গেল। চলুন আমরা রিমোট রিপোজিটরিতে চলে যাই, এখানে রিলোড করে দেখি যে কমিটটা চলে এসেছে কিনা। দেখতে পাচ্ছেন জব স্টার্টিং ডেট ইজ অ্যাডেড এবং মার্জ ব্রাঞ্চ মেইন অফ, এখানে এটার সাথে কি করা হয়ে গেছে, মার্জ করা হয়ে গেছে। তো আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে চাইলে আপনারা ব্রাঞ্চগুলো কী কী সেটা চেক করতে পারেন। দেখতে পাচ্ছেন কী কী ব্রাঞ্চ রয়েছে, মেইন, দেন ফিচার ওয়ান এরকম ব্রাঞ্চ রয়েছে। এবং আমরা কি করতে পেরেছি, সব কিছু পারফেক্টলি কাজগুলো আমরা শিখে নিতে পেরেছি। আশা করি এই ভিডিও টিউটোরিয়াল দেখার পর ব্রাঞ্চিং, মার্জিং এই সকল বিষয় সম্পর্কে আপনাদের ধারণা একেবারেই পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।